আসসালামু আলাইকুম সবাইকে, আমি সানিয়া চলে এসেছি আমার পেজ কপ বাই সানি থেকে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন সেভ আছেন। তো যারাই জয়েন হয়ে যাচ্ছেন একটু কষ্ট করে জানিয়ে দেবেন আমাকে ঠিকমতো দেখা এবং শোনা যাচ্ছে কিনা, নেটে সাউন্ডে সব কিছু ওকে আছে কিনা। যদি পসিবল হয় লাইভটা একটু নিজস্ব প্রোফাইলে শেয়ার করে দেবেন, ঠিক আছে। আমি ডেলিভারি প্রসেসিংটা একটু জানিয়ে দিচ্ছি। আমাদের ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার ভিতর 80 টাকা, ঢাকার বাইরে 150 টাকা, সাব এরিয়াতে 100 টাকা। সমগ্র বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি। আর অর্ডার প্রসিডিওরটা হচ্ছে যে ড্রেসটা আপনার পছন্দ হবে, যে প্রোডাক্টটা আপনার পছন্দ হবে 100% কনফার্ম হয়ে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজ ইনবক্স করে দেবেন। ঢাকার আপুরা 2 দিন, ঢাকার বাইরের আপুরা 2 থেকে 3 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো যারাই জয়েন হচ্ছেন একটু কষ্ট করে জানিয়ে দেন অল ওকে আছে কিনা। ফার্স্টে আজকে আমি গুল আহমেদের বেডশিট দিয়ে শুরু করব। হ্যাঁ, গুল আহমেদের বেড কভার আসছে, আমাদের বেড কভার দিয়ে শুরু করব। তো যারাই আপনারা আছেন একটু কষ্ট করে আমার সাথে যারা আছেন এই মুহূর্তে একটু একটু জানিয়ে দেন যে অল ওকে আছে কিনা। নাহার আপু ওয়ালাইকুম আসসালাম, সাথে আছে, থ্যাংক ইউ সো মাচ। ফারহান আপু ওয়ালাইকুম আসসালাম। জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেকদিন পর পেলাম আপনাকে লাইভে, কেমন আছেন আপনি আপু? আচ্ছা এটা রাখো, এটা রাখো, এটাও রাখো, ওটা লাগবে আমার বলার জন্য। হ্যাঁ আচ্ছা, এই যাচ্ছে আমার ফার্স্ট বেডশিটটা, ঠিক আছে। এই যাচ্ছে ফার্স্ট বেডশিটটা, অনেক ওয়েট। অ্যাকচুয়ালি আমি আগে খাদি আনছিলাম অনেক ওয়েট, যার কারণে আনি না, কারণ ওয়েট চার্জই অনেক চলে আসে। প্রোডাক্টের প্রাইস রেঞ্জ তো এগুলোর আছেই হাই, তার মধ্যে ওয়েট চার্জ এত বেশি চলে আসে, কারণ দেখা যায় আপনার প্রায় 1.5 কেজির মতো এরকম ওয়েট চলে আসে। এগুলোর ভিতরে আবার কাগজ দেওয়া থাকে, ঠিক আছে, কাগজ দেওয়া থাকে। তো যার কারণে দেখা যায় এগুলোর ওয়েট চার্জ অনেক চলে আসে। আচ্ছা আচ্ছা, এরা গুল আহমেদ খাদ্যতে যেমন খাদ্যের ট্যাগটা ছিল, গুল আহমেদের মানে ওদের যে এটা মানে ওদের যে বেডশিটের যে এইটা সেক্টরটা, সেটা আবার একটু ভিন্ন। আপু বলছি তাই জন্য আপু ওয়ালাইকুম আসসালাম। জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপু কেমন আছেন? জান্নাত আপু আমি বলছি, এই যে আছে এটা সব ডিটেলস দেওয়া আছে। আর সাইজ হচ্ছে এগুলো কিং সাইজ, এগুলো হচ্ছে কিং সাইজ আপনার 106 বাই 102 ইঞ্চ, ঠিক আছে, কিং সাইজ। আমি একটা খুলি দেখি একটু, তারপরে আমি নিজেও দেখি নাই, আমার খাদ্যের আইডিয়া আছে বাট গুল আহমেদের আইডিয়া নাই। এগুলো কিং সাইজ সেটা জানি। বিশাল মানে 106 ইঞ্চ বাই 100 কত ইঞ্চ, 102 ইঞ্চ, 106 বাই 102 ইঞ্চ। হ্যাঁ, পিলো কভার বলেন কভার, এখানে ডিটেলসটা দেওয়া আছে। আর এগুলোর বিষয়ে আপনারা দেখা যায় যে নেটে যখন সার্চ দিবেন, নেটে সার্চ দিলে এটা একদম সুন্দর, নেট বলছি গুগলে যখন সার্চ, ধরো মাথা নষ্ট, দেখি ধরো ধরো ধরো,
বিশাল বড়, বিশাল বড় চাদর বাবা। মানে আমাদের মানে কিং সাইজ যেহেতু, হ্যাঁ বিশাল বড় চাদর, বিশাল বড় চাদর, 106 ইঞ্চ বাই 102 ইঞ্চ, ঠিক আছে, বিশাল বড় চাদর। কালারটা হালকা হয়ে যাচ্ছে এখানে, কালারটা হালকা হয়ে যাচ্ছে, কালারটা অরেঞ্জ মানে একটু সিভিট অরেঞ্জ কালারের মধ্যে, হ্যাঁ সিভিট অরেঞ্জ। নীরা আপু ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? সিভিট অরেঞ্জের মধ্যে কালারটা একটু লাইট হয়ে যাচ্ছে, সিভিট অরেঞ্জের মধ্যে বিশাল বড় চাদর, 106 বাই 102, মানে ভাবা যায় বিশাল বড়, বিশাল বড়, মানে আপনার ডাবল লেয়ার করে, হ্যাঁ শুকাই গেছে সে কারণে। ঠিক আছে, এই হচ্ছে চাদরটা। পিলো কভারটা একটু দেখাই দিই। এই যে আছে, এই যে আছে পিলো কভার। পিলো কভারের সাইজটা একটু দাও তো বলি, ওইটা দাও। পিলো কভারের সাইজ হচ্ছে এখানে 19, বুঝি না 6 ইঞ্চ, আমার মাথায় ঢুকে বুঝি না, এদের 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 কাউন্টিং হিসাবটা আসলে বুঝতে পারছি না। লার্জ সাইজ, বাট এদের কাউন্টিং হিসাবটা আমি বুঝতে পারছি না। আমি একটু মেজারমেন্ট করে বলি, হ্যাঁ পিলো কভার তো বড়ই আছে, তারপর মেজারমেন্ট করে বলি। হ্যাঁ এখানে 19 আছে, পাশে 19 আছে, আর লম্বায় 29+, মানে 30, লম্বায় আছে 30, আর প্রস্থে আছে আপনার কি বলে 90। আমি হিসাব কম বুঝি। আর আপনার একদম কিং সাইজ মানে সবগুলি হচ্ছে বিশাল বড় সাইজ, বিশাল বড়, যাতে আপনাদের মানে চারো পাশে একদম বড় খাট যাদের, ঠিক আছে, চারো পাশে দেখেন অনেক 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 বড়, অনেক বড় চাদর এগুলো। এগুলো সব জায়গায় যে অ্যাভেলেবেল, বাংলাদেশের সব জায়গায় যে অ্যাভেলেবেল আছে তা কিন্তু না। এগুলো দেখা যায় যে আপনারা কিছু কিছু জায়গায় পাবেন, একদম 100% অরিজিনাল যেগুলো, কিছু কিছু বড় বড় শপিং মলে কিছু কিছু জায়গায় পাবেন, একদম হাতে গোনা কয়েকটা জায়গায়। আর যেই জায়গায় পাবেন সর্বনিম্ন প্রাইস হবে 5,000। নীলফা আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? কি চেইন আছে? না না, পিলো কভারে চেইন নেই আপু, পিলো কভারে চেইন নেই। পিলো কভার, খাদির পিলো কভার আসছে, এগুলো চেইন না। এই যে পিলো কভার, পিলো কভারে চেইন নেই, এই যে নর্মাল স্টিচটা ওদের এসে, পিলো কভারে চেইন নেই এরকম। দুইটা পিলো কভার থাকছে স্টিচ, আর প্রাইস যাচ্ছে 4,500 টাকা। আমি আমার রেঞ্জ অনুযায়ী মানে চেষ্টা করছি যতটুকু কমে রাখা যায়। প্রাইস হচ্ছে 4,500 টাকা। এগুলোর পিকে প্রাইস আছে 7,400 টাকা, পিকে প্রাইস 7,400 টাকা। তারপরে আবার এগুলোর মানে ক্যারিং চার্জ 1 কেজিতে তো আপনার এগুলো তো সবগুলো 1 কেজি প্লাস, মানে ভালোই প্লাস 1.5 কেজির মতো। আর এগুলোর সাথে আপনার দেওয়া থাকে, কার্টুন দেওয়া থাকে, ওগুলো মানে কাগজ, ভারী একটা কাগজ দেওয়া থাকে, সেটা তো নাই, সেটা তো সরাই ফেলা হয়েছে। এই যে আছে ড্রেসটা। শিল্পী আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? এটাও কিং সাইজ। এটা রাখো, পরে ভাঁজ করো, এখন রাখো, এখন ভাঁজ করতে পারবো না, এগুলো যে বড় বড় এখন ভাঁজ করতে পারবো না। ওটার ডিজাইনটা আমি আরেকবার দেখাই দিই। এটার ডিজাইনটা এই মেরুনটা দাও, তুমি এক সাইডে রাখো বাবা, এক সাইডে রাখো। এইটা হচ্ছে মেরুনটা, হ্যাঁ মেরুনটার ডিজাইনটা দেখেন, এটা পিলো কভার এভাবে, ঠিক আছে, পিলো কভার এভাবে, যেটা আর কি পিলোর স্ট্যান্ডার্ড যে সাইজটা হয় সেটাই। ওটা লাগবে না, ওটার সবগুলো তো কিং সাইজ, তো শুধু একটা ডিজাইন আসছে লার্জ, যেটার কিং সাইজ অ্যাভেলেবেল ছিল না, একটা ডিজাইন আসছে লার্জ, আর বাকি সবগুলো আপনার কিং সাইজ। এগুলোই মানে কীভাবে ইউজ করবেন সব ডিটেলস লেখা আছে। ধরো এটা
যাও যাও। এই যে আছে চাদর, ঠিক আছে। এটা এটা একদম নিচের দিকে আসবে, ডিজাইনটা তো আমি দেখিয়ে দিয়েছি। চাদর বিশাল বড় চাদর, মানে মানে বেডশিট নিয়ে কারো কোনো কথাই থাকবে না। এই যে আছে, ডিজাইনটা দেখাই দিই, কারো কোনো কথাই থাকবে না। গুল আহমেদ, আরে না, মাথা নষ্ট। জামা কাপড় আর বেডশিট কি সেম হয় নাকি? মাথা নষ্ট। বেডশিট যদি ওরকম হয় তাহলে তো কুচকে যাবে। বেডশিট কি ওরকম ইউজ করা যাবে? বেডশিট তো হবে, মানে দেখা যায় যে বেডশিট তো ফ্যাব্রিক আলাদা, বেডশিটের ফ্যাব্রিক আলাদা হয়, আর আপনার ইসের ফ্যাব্রিক আলাদা হয়, কি যেন বলে, জামার ফ্যাব্রিক আলাদা। জামার বেডশিট কি সেম নাকি? এই যাচ্ছে, তাহলে তো কথাই ছিল, মাথা নষ্ট। এই যাচ্ছে পিলো কভার স্ট্যান্ডার্ড সাইজ, মানে ওরা যে ওদের পাকিস্তানে যেরকম হয় আর কি সেরকম সাইজই আছে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড সাইজ পিলো কভার। 90 আছে পোস্তে, আর লম্বায় আছে 30-র কাছাকাছি। 30 ধরেন, 30-র কাছাকাছি। আগে এই সাইজগুলো দেখাই দিই। এই আছে, গ্লোসি। ও আচ্ছা আচ্ছা, গ্লোসি নাকি, না গ্লোসি লনের মতো। দুইটা তো দুই ফ্যাব্রিক আপু, এই যে দুইটা দুই ফ্যাব্রিক, কটন ঠিক আছে, এটা ওটা তো এরকম গ্লোসি না, কিন্তু হ্যাঁ প্রিন্টেড যেহেতু একটু তো ই থাকবেই আপনার, কিন্তু আপনার লন দুইটা দুই ফ্যাব্রিক তো আপু, একটার সাথে আরেকটা মিলানো আসলে যায় না। এই যাচ্ছে, অনেক ওয়েট। যারা আমাদের কাছে খাদ্য নিচ্ছেন, খাদ্য কিন্তু এখন, মানে খাদ্য কিন্তু এখন কোথাও থেকে নেবেন না, কারণ খাদ্য প্রচুর পরিমাণ ফেক খাদ্য। নিজেরা এখন কোনো প্রোডাক্ট, মানে ইসের আপনার বেডশিটের মধ্যে কোনো প্রোডাক্ট ওরা লঞ্চ করতেছে না। আজকে প্রায় বছর খানিক হচ্ছে খাদ্য লঞ্চিং হচ্ছে না। খাদ্য লঞ্চিং হলে তো খাদ্য আরও আনতাম, কারণ মানে খাদ্য অবশ্য তখনই 4000 রেঞ্জে ছিল, যখন আনছিলাম তখনই 4000 রেঞ্জে দিতে হয়েছে, কমেই দিয়েছি, আরও বেশি থাকে এগুলো। এই যাচ্ছে চাদরটা, আমি দেখিয়ে দিই একটু। হ্যাঁ, এই যাচ্ছে, এটা হচ্ছে ক্লোজ করে দেখা একটু ডিজাইনটা, ধরো। এই যাচ্ছে, এটা লোয়ারের দিকে বসবে, মানে শেষের দিকে, অত আমি ডিটেলস বলতে পারতেছি না। এই যাচ্ছে ডিজাইনটা। আর লং সবগুলোই হচ্ছে কিং সাইজ। এখন যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিং সাইজ। কিং সাইজের মেজারমেন্ট কত? কিং সাইজের মেজারমেন্ট হচ্ছে আপনার 106 আছে, লম্বির দিকে 106 আছে, পোস্টের দিকে 102 ইঞ্চি। ঠিক আছে, এই যে দেখেন মেজারমেন্ট খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিয়েছে, পিলোর মেজারমেন্ট, সব মেজারমেন্ট কিন্তু খুব সুন্দর করে দিয়ে দিয়েছে। এই যে আছে পিলো কভারটা। আফরা আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? এগুলোর প্রাইস যাচ্ছে 4500 টাকা করে আপু। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, মানে বাংলাদেশে যেই কয়টা জায়গায়, পিঙ্ক সিটিতে যান, যেইখানে যে মানে সব জায়গাতে অ্যাভেলেবেল না, যেখানেই পাবেন পাকিস্তানি বেডশিট খুবই কম আসে, কারণ আসলে পোষানো সম্ভব না। আমি আসলে কি পাগলে পড়েছে না কি, সে আমার যে একটু দুর্বলতা আছে সেই কারণে অর্ডার করে ফেলি। আমি নিজেই হয়ে যাই জানেন, কারণ এগুলো অনেক রেট পড়ে যায়, মানে প্রফিট মার্জিন খুবই কম হয়ে যায়। ওনারা যে 5000 টাকাটা রাখে না, সেইটা মানে কিছুটা হলেও উসুল হয়, কিন্তু দেখা যায় যে এছাড়া আসলে উসুল করা কষ্ট। এই যাচ্ছে ডিজাইনটা, হ্যাঁ, এই যাচ্ছে ডিজাইনটা, কষ্ট হয়ে যায়। আমি তো এর জন্য বেশি একটা ধরি না, অল্প অল্প আনি, অল্প, কারণ আমি নিজেও খুব পছন্দ করি। খাদ্যের একটা অবশ্য আমার ভাগ্যে জুটে নাই। এগুলো সব আপনারা একটু কষ্ট করে গুগল যদি সার্চ করেন,
গুল আহমেদের ওয়েবসাইটে যেয়ে যদি সার্চ করেন তাহলে দেখবেন ডিজাইনগুলো দেখতে পাবেন। তখন দেখবেন পিকে প্রাইস কত আছে, 7,400 টাকা করে এগুলো পিকে প্রাইস। এই যে আছে এটা অনেক ভারী, দেখাতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, ছেড়ে দাও ছেড়ে দাও। এই যে হয়ে আসবে, অনেক ভারী এটা, মানে আমার হাত উঠাইতেছে, দেখাতে কষ্ট হয়ে যাইতেছে। এই যে আছে দেখেন, আরো একটু এখানে অ্যাঙ্গেল ভাবে আসো, অনেক 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 অনেক, মানে আপনাদের তিনও পাশে যাদের একদম বড় সড়ো এক বিছানা খাটটা যাদের বড় সড়ো তাদের জন্য তো একদম পারফেক্ট, তিনও পাশে ঝুলে থাকবে। কিং সাইজ, একদম কিং সাইজ আছে, একদম সর্বোচ্চ লার্জ যে সাইজটা হয় আর কি ব্যাসেটের মধ্যে, সেটাই। ঠিক আছে, আমি খুব পছন্দ করি, আমার মানে খুব এই দিকটা আমার খুবই শখ। মানে আমি আমার যে হেল্পিং হ্যান্ড উনি বলে যে আপনি এত বেডশিট কিনেন কোন, মানে ইউজ করেন খুবই কম, এত কিনেন কেন তাহলে? কেন আমার সমস্যা হচ্ছে যে আমি ইউজ করতে পারি না আমার ছেলের জন্য, ও খুব দ্রুত নষ্ট করে ফেলে, খুব মানে আমার দেখা যায় সপ্তাহে কয়েকবার চেঞ্জ করতে হয় বেডশিট, তার মধ্যে আবার ওয়াশের যে ব্যাপারটা, এগুলো এমনিতে যে ভার, আর ওয়াশ করতে গেলে আরও অবস্থা খারাপ। এটা কালারটা দেখেন, এটা কালারটা আমি কীভাবে বোঝাই, খুবই ডেঞ্জারাস একটা কালার। এই যে অরেঞ্জ না, হ্যাঁ এটা কিন্তু অরেঞ্জ না, একটু ব্রাউনিশ টাইপের কালারটা, ব্রাউন আর অরেঞ্জ এই দুইটার কন্ট্রাস্টে মনে একটা কালার, ব্রাউনিশ কালারই বলি। তাই এগুলো সব জমিয়ে রাখতেছি, আমার ছেলেটা বড় হবে তারপরে। এই যে আছে, ঠিক আছে, এটা লোয়ারের দিকে, এটা লোয়ারের দিকে থাকবে। ক্যাটালগ তো থাকছে, আপনার ক্যাটালগ দেখে বলতে পারেন। বাবারে ধরো, আমার হাত ভেঙে যাচ্ছে, ভাঁজ পড়ে, এগুলোর ভাঁজ করতেও কষ্ট আছে, ভাঁজ পড়ে, এমনিতে ধরে রাখো, এটা হয় না ভাঁজ, এগুলোর ভাঁজ প্যাকেটে নাহলে ঢুকাইতে পারবো না। এটা ভাঁজ আছে ব্রাউন কালারের মতো মধ্যে, হ্যাঁ সুন্দর ব্রাউন কালারের মধ্যে আছে। এটা লোয়ারে যাচ্ছে, এটা কিন্তু খুব সুন্দর একটা ব্রাউন কালারের মধ্যে আছে। এই যে আমি কালারটা ক্লোজ করে দেখাই, ব্রাউন কালারের মধ্যে আছে, মানে ব্রাউন চায়ের লিকারের রং, দুধ চার যে কালারটা হয় না, না দুধ চার কালারের মতো কালার, না দুধ চার কালারের মতো। ফাতেমা আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? দেরি করে ফেললাম, দেরি কয়টা দেখাইছে? একটা, দুইটা, তিনটা, চারটা দেখাইছে। এই যে আছে, সমস্যা নেই, রেকর্ডেড লাইভ দেখে নেবেন। কিং সাইজ একদম বড় সড়ো আছে, ভুলে যায় আমি হিসাব নিকাশ বারবার, বিশাল বড় এক কথায়, মানে সিঙ্গেল বেড যদি হয় 3-4টা বেড হয়ে যাবে কেটে কেটে, কি বিশাল চাদর। এই এটাতে একটু প্রবলেম আছে, প্রবলেম মানে এখানে এটা পড়ে নাই, এই যে আছে পিলো কভারটা, ঠিক আছে। প্রাইস চলে যাচ্ছে এগুলো 4,500 টাকা করে, তাই সবাই আসলে আমাদের মেয়েদের এই একটা, এই মেয়েরা পাগল হয়ে যায়। তাই আমি অর্ডার করছি কিন্তু আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, মানে ওভাবে তো আসা যায় না অ্যাকচুয়ালি, মানে এক একটা শিপমেন্ট এক একটা ওই শিডিউল অনুযায়ী পাঠায়, তো যার কারণে একটু লেট হয়ে যায়, আস্তে আস্তে ইয়ারে আসে। তারপরও এই আছে, এটা পার্পেলের মধ্যে আছে, চিন্তা করি এগুলারই তো কম ওজন না, সেই তার সাথে আবার এগুলার মধ্যে কার্টুন ঢুকায়, এটা ঢুকানোর দরকার আছে? এমনিতে এগুলা কি ভার বাবা। এটা হচ্ছে বার্গেন্ডি কালারের মধ্যে, ঠিক আছে, এটা কালারটা হচ্ছে বার্গেন্ডি টাইপের কালার, বার্গেন্ডি টাইপের কালারটা ক্লোজ করে দেখিয়ে দিলাম।
আগে ছাড়ো, ঠিক আছে। ঠিক আছে, বিশাল বড় চাদর, ভুলে যাই কত বাই কত যেন, এটা মুখস্থ করতে করতে আমার দিন যাবে। আমি দেখি না, এই এসে দেখো কোথায় 100, হ্যাঁ 106/102 ইঞ্চ, 106/102 ইঞ্চ, 6 না 109, উল্টা দেখে আবার আমাকে বলতেছ 109, 106। ঠিক আছে, এই যে আছে পিলো কভার, 2টা পিলো কভার থাকছে সুন্দরভাবে। এই ডিজাইনটা শুধু, এই ডিজাইনটার কিং সাইজটা পাই নাই, এটা হচ্ছে লার্জ। আচ্ছা আচ্ছা, এটা দাও, এটা দাও, এটার সাইজ আমার বলতে হবে। এইটার ডিজাইনটার কিং সাইজ পাই না, এটা লার্জ সাইজ। এটা লার্জ সাইজ হচ্ছে 102 হচ্ছে এটা লম্বালম্বি, আর 94 হচ্ছে এটার পোস্ত, ঠিক আছে। 102/94 ইঞ্চ হচ্ছে এটার, মানে কি বলে, আমি অত অভিজ্ঞ না। হ্যাঁ, লম্বা আর পোস্তে। আর বালিশের কভার ঠিক আছে, বালিশের কভার ঠিক আছে। এটার পোস্তটা হচ্ছে আপনার 102/94 ইঞ্চ, এই যাচ্ছে। এটা হচ্ছে লার্জ। এতক্ষণ যেগুলো দেখাইছে ওগুলো হচ্ছে কিং সাইজ, মানে অনেক বিশাল খাটের জন্য, আর এটা হচ্ছে লার্জ। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু কোথাও আপনারা গুল আহমেদের লোগো পাবেন না। গুল আহমেদের মানে মানে এই অ্যাক্সেসরিজ যেগুলো আপনার মানে বেডশিট, পর্দা, এই টাইপসের যে অ্যাক্সেসরিজগুলো আছে সেগুলো কিন্তু এই ট্যাগটা পাবেন, ঠিক আছে। সেগুলোতে এই ট্যাগটা পাবেন। কোথাও পাকিস্তান থেকে, যারা পাকিস্তানে যাওয়া হয় আর যারা পাকিস্তানে মানে প্রোডাক্ট কি বলবো, যারা কিনে তারা জানবে, কোথাও গুল আহমেদের পাবেন না। ড্রেসে পাবেন কিন্তু মানে বেডশিট বলেন, পর্দা বলেন, এগুলোতে পাবেন না, কারণ এটা সেক্টর ওদের আলাদা। ওমা, এটাও তো কম বিশাল না, লার্জ আনলেই তো পারতাম। তো বিশাল, লার্জই তো বিশাল। ডিজাইনটা একটু দেখাই, একটু ক্লোজ করে ডিজাইনটা দেখাই দিই। হ্যাঁ, এইভাবে যাচ্ছে পুরোটা, এই হচ্ছে এটা নিচের দিকে বসবে, ডিজাইনগুলো সুন্দর। এটা জাস্ট এটা এইসব আপনি গুগলে একটু সার্চ দিবেন, আবার ওগুলোর মধ্যে আপনার অন্য অন্য ইসের বেডশিটও আসে। গুগলটা শুধু ওই যে গুল আহমেদ লিখে, বেডশিট লিখে সার্চ দেবেন, তখন দেখবেন খুব সুন্দরভাবে আসে। আরও অনেকগুলো পছন্দ হয়েছিল, কিন্তু ওগুলোর প্রাইস রেঞ্জটা আরও বাড়তি, আরও বেশি, অনেক প্রাইস পড়ে যায়, সে কারণে আর ওগুলো আনি নেই। ওগুলোর ওয়েট আরও বেশি। একটু গর্জিয়াস যেগুলো হয়ে যায় ওয়েট বেশি হয়ে যায়। এই যাচ্ছে পিলো সবগুলো ঠিক সেম সাইজ থাকছে, পিলো সবগুলো সেম। হ্যাঁ হ্যাঁ, আইডিয়াস, ঠিক বলছেন। সেটাই, না না না, অনেকে আপু, অনেকে ব্যাপার হচ্ছে কি, অনেকে দেখা যায় যে অনেক সময় আপনার ফেরদৌসের ক্ষেত্রে হয়, যেটা ফেরদৌস, জেড, এগুলোতে যে নিচের দিকে লোগোটা থাকে, তো দেখা যায় যে অনেক সময় কাটিংয়ের সময় এগুলো থানে আসে, তো অনেক সময় কাটিংয়ের সময় কি করে লোগোটা কাটা পড়ে যায়, ঠিক মতো বোঝা যায় না, হয়তো অল্প অল্প অস্পষ্ট থাকে, অল্প অল্পভাবে থাকে, পুরোটা থাকে না, বোঝা যায় না। তো সেই কারণে আমাদের ড্রেস রিটার্ন আসে। কেন গুল আহমেদ জেডের এটা ফেরদৌসের ট্যাগটা দেখা নাই কেন? তো সেই জিনিসটার জন্য বলে দেওয়া, যে অনেকে হয়তো খুঁজবে যে এখানে গুল আহমেদ কোথায়, গুল আহমেদ লেখা নাই কেন। তো আইডিয়াস হোম যেখানে যেই ট্যাগটা থাকবে সেটাই গুল আহমেদের। ওদের মানে
আর পর্দা পর্দা এত সুন্দর সুন্দর পর্দা নাই আর শেষ। এই কটাই আনছি, কটা ডিজাইন দেখাইছি, 7টা না, 7টা ডিজাইন দেখাইছি, 7টা ডিজাইনই আনছি, 7টা ডিজাইন আনছি। দেখি কেমন রেসপন্স হয়। আমি ইসের সময় কি যেন বলে, খাদ্যের সময় কম আনছিলাম, কারণ এগুলো অনেক ওয়েট, অনেক চার্জ পড়ে যায়। প্রফিট মার্জিন না খুবই খুবই লো, খুবই লো প্রফিট মার্জিন। জাস্ট এটা কি একটা শখের, আমি নিজেও পছন্দ করি, যেমন যা থাকবে সবগুলো আমার জন্য রেখে দেব। তো তো সেই ক্ষেত্রে যেহেতু পাই নেই, আমি একটাও খাদি পাই নেই, তো যা থাকবে সবগুলো আমি রেখে দেবো। একটা পাইছিলাম, ওটা আবার গিফটে দিয়ে দিয়েছিলাম, তো সেই কারণে আর নাই। তো খাদি আনার ইচ্ছা ছিল, বাট খাদি পাইনি। খাদি তো এখন লঞ্চিং করছে না ওরা। এই যে আছে, এবার ড্রেসে চলে যায়, ঠিক আছে, এবার ইন্ডিয়ান ড্রেসে চলে যায়। এটা হচ্ছে ইন্ডিয়ান জয়পুরি, হ্যাঁ, ইন্ডিয়ান জয়পুরি। এটার ফ্যাব্রিক, এটা হচ্ছে একটু কোটা টাইপের ফ্যাব্রিকের মধ্যে। তো এই পাটটা নাকি বাংলাদেশি, একজন বলতেছে এটা কি দেশি না বাহির। আমরা বললাম যে এর থেকে জানানো হয়েছে যে 100% ইন্ডিয়ান। বলছে পাড় দেখে তো মনে হচ্ছে দেশি। এখন ওনার সেন্সে বোঝা উচিত যে এই ইন্ডিয়ানটা আসার পরে এটার কপি হয়, ইন্ডিয়ানটা আসার পরে কপি হয়। এখন আপনি ফ্যাব্রিক না দেখে না বুঝে কীভাবে বললেন যে এটা কপি। ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস আসার পরেই তো বাংলাদেশ সেটাকে কপি করে। তো এটা কি মানে বাংলাদেশ থেকে ইন্ডিয়া কপি করছে? এটা আসছে দেখে। তো এটার ফিনিশিংটা আপনি দেখছেন, না দেখে কিভাবে বুঝলেন? ফ্যাব্রিক টাচ করলেন না, কিছু নাই করলে ওইখান থেকেই মন্তব্য করে বসে রয়েছেন যে এটা দেশি। কি আছে যে কত পাবলিক আছে যে উল্টা পাল্টা কথাবার্তা নেওয়ার তো নাই। এরা কি আজও ড্রেস নেয় নাকি কাউকে হয়রানিমূলক আচরণ করে, আমি এটাই বুঝি না আসলে। এই যে আছে, এটার কয়টা ডিজাইন আছে? এখন শুধু 2টা ডিজাইন আছে, 2টা ডিজাইনের 3টা ড্রেস আছে। এটার আরেকটা ড্রেস কোথায়, আরেকটা কোন ডিজাইন আছে, কোন ডিজাইন 2টা আছে? আচ্ছা, এই ডিজাইনের 2টা আছে আর একটা ডিজাইনের একটা আছে। হ্যাঁ, শুধু 2টা ডিজাইনের 3টা ড্রেস আছে, বাকি সবগুলো আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে। ঠিক আছে, এই যে আছে ড্রেসটা, প্রাইস চলে যাচ্ছে 2200 টাকা, 2200 টাকা। এখন সত্যি যদি বলতে যাই, তাহলে বড় বড় যারা ইন্ডিয়ান ড্রেস নিয়ে কাজ করেন, যারা বড় বড় পার্টি আছে, অনলাইন পেজ বলেন, পার্টি আছে যারা, তাদের কাছে স্টকে প্রোডাক্ট অনেক থাকে, কারণ তাদের শোরুম থাকে, অনেক প্রোডাক্ট স্টকে থাকে তাদের। সেই ক্ষেত্রে তারা অ্যাভেলেবেল দেখাতে পারছে। বাট 1 মাস যাবত, সামনে আরও কদিন এরকম চলে জানি না, প্রোডাক্টের খুবই ক্রাইসিস চলতেছে। যারা অরিজিনাল প্রোডাক্ট সেল করে তাদের, মানে আমার মতো নর্মাল যারা ছোটোখাটো পেজ, যাদের শপিং মল মানে নাই, আপনার শোরুম নাই যাদের, তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হয়ে যাচ্ছে। এই যে আছে ড্রেসটা, প্রাইস যাচ্ছে 2200 টাকা। কারণ অভ্যন্তরীণ যে ড্রেসগুলো আছে না, মানে হোলসেলারদের কাছে যে অভ্যন্তরীণ যে স্টক আছে, প্রাইস রেঞ্জ বেড়ে গেছে। আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না। আগে যেই রেঞ্জে আমরা আজরাক কিনেছি, আজরাকের রেঞ্জ, কালকে যে আজরাক, সেই আজরাক আমি 3200 টাকায় দিয়েছি, ঠিক আছে, কিন্তু রেঞ্জ বেড়ে গেছে। আগে যে রেঞ্জে কিনছে 1 মাস আগে, গত মাসেও যে রেঞ্জে কিনছে, তার থেকে এই মাসে আপনার 200 টাকা বেড়ে গেছে। প্রতিটা প্রোডাক্ট 150, 100 প্লাস বেড়ে গেছে। 200 প্রোডাক্ট অনুযায়ী প্রাইস রেঞ্জ বেড়ে গেছে, কিন্তু করার কিচ্ছু নাই। কারণ আপনার অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট এখন আপনার লিগ্যাল ওয়েতে না, ইলিগ্যাল ওয়েতে ঢুকতে পারছে না, প্রোডাক্ট আটকে রাখছে। এই যাচ্ছে, এই ডিজাইনটা শুধু একটা পিসে অ্যাভেলেবেল আছে। না কেন, বসুন্ধরা যায়নি তো। এই যাচ্ছে, এই যাচ্ছে, এই কাজ করে আস্তে আস্তে কত দেরি হয়ে গেছে। এই যাচ্ছে ড্রেসটা, এই যাচ্ছে এটা সালোয়ারটা, ঠিক আছে। সালোয়ার সহকারে পিক দিবেন, হ্যাঁ, যখন, কারণ এই যে সালোয়ারের প্রিন্ট দেখে বুঝি, কারণ এইগুলোর প্রিন্ট সবগুলো ছোট ছোট, তো
যার কারণে বুঝতে কষ্ট হয়। 3টা ড্রেসই অ্যাভেলেবেল আছে, শুধু প্রাইস যাচ্ছে 2200 টাকা। 3টা ড্রেসই শুধু অ্যাভেলেবেল আছে এগুলোর। পাকিস্তানি ইন্ডিয়ান ড্রেস পরা বন্ধ কেন রে? আচ্ছা, এই ডিজাইনটা যারা সোল্ড পাইছেন, এই ডিজাইনটা যারা সোল্ড পাইছেন তারা পাবেন, ঠিক আছে, তারা পাবেন। শুধু এই মানে এই ডিজাইনটা যা সোল্ড পাওয়া এইগুলোর মধ্যে শুধু এই ডিজাইনটা আর পাবেন, পাবেন তিন চারজন আপু পাবেন, কারণ এটার প্রোডাক্টটা এই ডিজাইনটা, এই কালারটা, হ্যাঁ, সম্বলপুরীর মধ্যে এই কালারটা আবার স্টকে আসছে। প্রোডাক্ট একসাথে আসতেছে না তো, এই জন্যই সমস্যা। স্টকে আবার আসছে এই কালারটা, তাই প্রাইস কমিয়ে দিবে না রে আপু, প্রাইস কমিয়ে দিবে না। কি করবেন বলেন? ওদিন একজনের ক্যাপশন পড়লাম, সত্যি খুব খারাপ লাগলো। উনি হ্যান্ড স্টিচ ড্রেস সেল করে, তো উনি ক্যাপশনে লিখছে যে এই ড্রেস সেল করা কি আমার অন্যায় হয়ে গেছে? বেক্সির একটা ড্রেস, বেক্সির উপর একটা 3 পিস, সেই জায়গায় হ্যান্ড স্টিচ করা সেই ড্রেসটা প্রাইস চাইতেছে 300 টাকা। এক ক্লায়েন্ট প্রাইস চাইতেছে 300 টাকা নাকি। তো উনি লিখলো যে উনি কি এতটুকু বুঝতে পারে না যে বেক্সির একটা ড্রেস গজ কাপড়ই 150 টাকা। উনি বললো, আমি তো জানি না, বলতেছে বেক্সির গজ কাপড়ই 150 টাকা। তো এইটা নিয়ে কাজ করা আমার আসলে অপরাধ হয়ে গেছে। এইভাবে জানাইলো বিষয়টা, আসলে খুব খারাপ লাগলো দেখে। এই যাচ্ছে ওড়নাটা যাচ্ছে কিন্তু মাহেশ্বরীর মধ্যে, হ্যাঁ, অনেকেই করে যে আপু এটার প্রাইস তো আরেকটু কম, কয়েকশো টাকা কম, তাও তিনের ঘরেই। তো ব্যাপারটা হচ্ছে যে এটা মাহেশ্বরী ওড়না, কটন ওড়না যদি আসতো তাহলে আর একটু কমে পেতেন আপনারা, হয়তো দেখা যেত আরও 200-250 টাকা কমে পেতেন, কিন্তু এটা মাহেশ্বরীতে আসছে। দোপাট্টাটা খুব সুন্দর একটা মাহেশ্বরীতে আসছে, মোটেও পিচ্ছিল না। অনেকে বলতেছে যে মাহেশ্বরীটা কি পিচ্ছিল হবে নাকি, না মোটেও পিচ্ছিল হবে না, খুব সুন্দরভাবে আপনি ইউজ করতে পারবেন। কটন, অ্যাজ লাইক এস কটন, হ্যাঁ। এই যাচ্ছে সালোয়ারটা, প্রাইস সিমিলারই থাকছে 3600 টাকা। এই কালারটা আবার স্টকে আসছে, 3জন কি 4জন আপু পাবেন। আমি দেখি নাই এখনও, তার জন্য ভয়ে বলতে পারছি না, বাট কালারটা স্টকে আসছে জানি, 3-4টা পিসই আসার কথা। তো 3জন আপু নাহলে 4জন আপু পাবেন। আর যে কটা অ্যাভেলেবেল আছে, 1 2 3 4, যে কটা অ্যাভেলেবেল আছে দেখিয়ে দিই। এখন ওইরকম কোনোটারই অনেক পিস নাই, অনেক পিস এগুলোতে আসছে 4 পিস 5 পিস করে, বেশি আসে না, ঠিক আছে। এই যে আছে এটা ব্লুর মধ্যে, এটা খুব সুন্দর একটা ব্লুর মধ্যে। এখন যেগুলো আছে শুধু এই জাম কালার যেটা দেখালাম, ড্রাগন কালার যেটা, এইটা আপনার নতুন আবার ঢুকছে, আজকে ঢুকছে। আমি আসলে বাসায় সারাদিন, আজকে 3 দিন যাবত আমি বাসায় সকালবেলা যাচ্ছি, একটু এই যে লাইব্রেরি একটু আগে ফিরছি, এরকম অবস্থা হচ্ছে। তা যার কারণে দেখা যাচ্ছে আমি বলতে পারি না, আমি দেখিও নাই, জাস্ট একটা বের করা হয়েছে দেখছি। তো এটাই শুধু স্টকে আসছে দেখি, এটার আপনার 3 পিস অথবা 4 পিস হবে। এছাড়া বাকি সবগুলো যা আছে 1 পিস করে আছে, সেকেন্ড পিস কোনোটারই নেই আমাদের কাছে এখন, ঠিক আছে। সেকেন্ড পিস কোনোটারই নেই, যা আছে 1 পিস করে আছে। এটা খুব সুন্দর একটা ব্লুর মধ্যে আছে। এই যাচ্ছে সালোয়ারটা, প্রাইস চলে যাচ্ছে 3600 টাকা। খুব সুন্দর কালার এটার।
এগুলো খুব সুন্দর একদম। আমরা যে মাসলাই সিটকাটটা পরি না, এটা মাসলাই সিটকাটের মতো একদম সুন্দর একটা ফ্যাব্রিক। প্রাইস শুধু শুধু এত বেশি। এই যে আছে ড্রেসটা, এটা খুব সুন্দর একটা পিচি টোনের মধ্যে আছে, খুব সুন্দর একটা মফ কালারের মধ্যে। ঠিক আছে, প্রতিটার নিচে এরকমভাবে করা আছে, হ্যান্ড স্টিচ করা আছে। এই যে আছে এটা দোপাট্টাটা, সাথে চলে গেছে সালোয়ারটা। প্রাইস চলে যাচ্ছে 3600 টাকা। চমৎকার, মানে ড্রেসগুলো মাশাআল্লাহ প্রতিটাই ড্রেসে চমৎকার। ঢুকায় না ওটাতে, ঢুকায় না ওটাতে। তোমার ভাঁজ এটা শোনো, ওদের ভাঁজে এই ব্যাগে আসে, এই ব্যাগে ঢুকানো যায়, কিন্তু আমাদের ভাঁজে এই ব্যাগে ঢুকানো যাবে না। আমাদের কাছ থেকে পলি দিবে এই যতই আপনি সুন্দর করে করেন না কেন, ওদের মতো তো আর ভাঁজ হবে না। ওদের মতো ভাঁজ না হলে ওদের পলিতে ঢুকানো যায় না। দরকারও নেই, আমাদের পলিতে ঢুকাও। শিখিস যে ইন্ডিয়া পাঠিয়ে দেবো, বা শিখে আসিস। এই যে আছে ড্রেসটা, ঠিক আছে। এটা হচ্ছে লেমন ইয়েলো কালারের মধ্যে। ওকে, এটার কালারটা যাচ্ছে লেমন ইয়েলো কালারের মধ্যে।